বেলডাঙ্গার শান্তি বজায় রাখার নির্দেশ আদালতের, এসপি ডিএমকে নির্দেশ হাইকোর্টের। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে হবে। কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র সাজিয়ে গুছিয়ে রাখার জন্য নয়। এই একই কথা বলে এসেছি আমরা বারবার। নির্বাচনের সময়, নির্বাচনের পরে, যখন পোস্ট পোল ভায়োলেন্সে ছাড়খাড় হয়ে গেছিল গোটা রাজ্য 2021 নির্বাচনের পর, 2রা মের পর, তখন আমরা একই কথা বলে এসেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী যখন ডেপ্লয়েড রয়েছে, অর্থাৎ মোতায়েন করা রয়েছে, তখন কেন সেই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না? কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করে রাজ্য পুলিশ। কেন্দ্রীয় বাহিনীকে যদি ভুল ঠিকানা দেওয়া হয়, ভুল অ্যাড্রেস দেওয়া হয়, ভুল জায়গায় পাঠিয়ে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সম্ভব নয় একটা রাজ্যে এসে সেই রাজ্যের অলিগলি চিনে বার করা। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের নির্দেশ দিয়েছে, কড়া ভাষায় নির্দেশ হাইকোর্টের। আজকে পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের এবং সেখানে কেন্দ্র এবং রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাদ পাবে না, ছাড় পাবে না কেন্দ্র, ছাড় পাবে না কেন্দ্র। রাজ্যকেও হলফনামা দিতে হবে, কেন্দ্রকেও হলফনামা দিতে হবে। কেন্দ্র এই ঘটনাগুলো দেখার পর কেন্দ্রের যে ভার্সন সেটাও জানাতে হবে কেন্দ্রকে। কারণ যেভাবে রাজ্য জ্বলছে তার দায় সরাসরি কেন্দ্র অস্বীকার করতে পারে না, এটা হচ্ছে মোদ্দা কথা। এবং সেখানে সরাসরি ইন্টারফেয়ার করতে হবে, সরাসরি দাবি করতে হবে। যদি মনে হয় 355, 356 জরুরি, তাহলে সেটাও বলতে হবে, দাবি করতে হবে। 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র এবং রাজ্য উভয়কেই।